রাতের গভীরে চূড়ান্ত পর্ব। পর্ব 6। মাটির নিচে ঘুমিয়ে আছে। বছর ঘুরে গেছে। সুন্দরপুর আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। হারিকেনের আলোয় সন্ধ্যা কাটে, মানুষ আবার বটতলায় আড্ডা দেয়, আর স্কুলে বাচ্চাদের কোলাহলে মুখর গ্রাম। কিন্তু যেটা কেউ জানে না, গ্রামের মন্দিরের পাশে ছোট্ট একটা ঢিবি, যেটা ঘাসে ঢেকে গেছে। ওইখানেই মাটির নিচে ঘুমিয়ে আছে সেই ছোট মেয়ে, যার চোখ লাল হয়ে জ্বলত। শ্যামাচরণ রায় বলেন, ও ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু জেগে উঠতে কতক্ষণ। একদিন বর্ষার এক রাতে হঠাৎ ঢিবির ওপর খেলতে গিয়ে এক ছোট্ট ছেলে পড়ে যায়। পরদিন সকালেও সে ঘরে ফেরে না। গ্রামের লোক খোঁজাখুঁজি করে, শুধু একটা কথা শুনতে পায় বাতাসে ভেসে আসা, আমি এখন ঘুমাই না। এভাবেই শেষ হলো রাতের গভীরে গল্প। কিন্তু ভূতের গল্প কখনো পুরোপুরি শেষ হয় না, কেননা যেখানে প্রেত ঘুমায় সেখানেই নতুন কাহিনী জন্ম নেয়, নতুন গল্পের সূত্রপাত। সেই ঢিবির পাশে একদিন একজন যুবক আসে শহর থেকে। গ্রামের জমি কিনে সে ঘর বানাতে চায়, কিন্তু সে জানে না সে যে ঘর তৈরি করবে তার মাটির নিচেই ঘুমিয়ে আছে অন্ধকার। এক রাতে তার মেয়েটা দরজা খুলে বলে, বাবা, নিচের ঘরে একটা দিদি ডাকছে, বলে ভোর হবার আগেই যেতে হবে। তাই যদি নতুন কাহিনী শুনতে চাও তাহলে এখনই লাইক দাও। কমেন্ট করতে হবে না, শুধু লাইক করে বুঝাও তুমি আমি এখনো শেষ হয়নি গল্পের জন্য প্রস্তুত।